তো আজকে আমাদের 35 নম্বর পৃষ্ঠা প্রশিক্ষণ কিতাবের এই কি বলে সপ্তম পাঠ, বাব বহজ সিগা নির্ণয় করার পদ্ধতি। মানে এই 14 বাবের বাব কিভাবে বের করবেন, এই 14টি বাব এর বহজ সিগা কিভাবে নির্ণয় করবেন, অন্য বাব থাকে না কিন্তু এই 14 বাব। 14 বাব বলতে কোন বাব? 34 নম্বর পৃষ্ঠায় যে বাবগুলো আছে, এই যে 34 নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছেন, বাবে ইফতিআল, ইস্তিফআল, ইনফিআল, ইফইলাল, ইফঈলাল, ইফঈআল, ইফঈওয়াল, ইফআউলুন, ইফআউলুন, ইফআলুন, তাফঈলুন, তাফাউলুন, মুফাআলাতুন, তাফাউলুন। এই যে 14টি বাব, এই 14টি বাব কোরআন হাদিস যে কোনো বুখারী মুসলিম যত বড় আরবি কিতাব, ভাষার কিতাব হোক, সব জায়গার মধ্যে আপনি কিভাবে নির্ণয় করবেন, এই নির্ণয় করার কিছু কৌশল আমি আপনাদেরকে বলে দিব। এই কৌশলগুলো যদি ভালো করে বুঝতে পারেন এবং কৌশল অনুযায়ী চিন্তা করতে পারেন, গবেষণা করতে পারেন, তাহলে আপনি এটার দ্বারা যে কোনো বাব নির্ণয় করতে পারবেন। অন্যথায় বাব নির্ণয় করতে কষ্ট হবে। তো এই সিস্টেমগুলো, কৌশলগুলো এখন আমাদের থেকে শিখেন। তো এখানে বলতেছে যে বাব নির্ণয় করার পদ্ধতি। প্রথমে আলামত হিসাবে 14টি বাবকে 4 ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা এখন গবেষণা করতেছি কোন বাব নিয়ে? এই 14টি বাব নিয়ে। তাহলে এই 14টি বাবকে আলামতের ভিত্তিতে 4টা ভাগে ভাগ করলাম। 1 নম্বর ভাগ হলো যে সকল বাবে তা আলামত হয়। যেমন এরকম বাব হলো 4টি: তাফাউলুন, তাফাউলুন, ইস্তিফআলুন, ইফতিআলুন। অথবা বলেন এভাবে, ইফতিআলুন, ইস্তিফআলুন, তাফাউলুন, তাফাউলুন। এখন এই 4টি বাবের মধ্যে আলামত হিসাবে তা হয়। তাহলে এখন যদি কোন শব্দের মধ্যে আপনি তা পান, তা পাইলেই আপনাকে বুঝতে হবে যে 4 বাবের কোনো না কোনো একটি বাব হয়েছে। এখন এই 4 বাব থেকে আবার একটি বাব একবারে নির্দিষ্ট ভাবে কিভাবে নির্দিষ্ট করবেন? মানে আপনি তা হওয়া মাত্র তো বুঝবেন যে এই 4 বাবের কোনো না কোনো একটি বাব হয়েছে। এখন 4 বাবের কোন বাবটা হয়েছে এটা কেমনে বুঝবেন? তো ওইটা বোঝার পদ্ধতি হচ্ছে, দেখেন, যদি এই তাটা ফাকালিমার আগে হবে না ফাকালিমার পরে হবে? বলেন এই তাটা কোথায় হবে? ফাকালিমার হয়তো আগে হবে না ফাকালিমার পরে হবে? এখন ফাকালিমার তাটা যদি ফাকালিমার কি হয়? আগে হয়, ফাকালিমার আগে হয়, তাহলে এরকম বাব হচ্ছে 3টি বাব। যেমন দেখেন, তাফাউলুন, তাটা ফাকালিমার আগে, তাটা আগেই আসছে। দেখেন, তাফাউলুন, তাটা আগেই আসছে। ইস্তিফআলুন, ফাকালিমার আগে তা আসছে। আর ইফতিআলুন, দেখেন এখানে ইফতিআলের মধ্যে ফাকালিমার পরে তা আসছে। তাহলে এখন তা খালি দেখলেই হবে না, দেখতে হবে যে তাটা কোন জায়গায় আসছে, ফাকালিমার আগে না ফাকালিমার পরে। যদি তাটা ফাকালিমার পরে হয়, তাহলে এটা নিশ্চিত আপনাকে ধরে নিতে হবে যেভাবে ইফতিআলুন থেকে হয়েছে। আশা করি বুঝতে পেরেছি। যদি তাটা কথা হয় ফাকালিমার পরে হয়। এখন যদি ফাকালিমার আগে তা হয়, তাহলে বুঝতে হবে যে এই 3 বাবের কোনো এক বাব হবে। 3 বাব কি? ইস্তিফআল, তাফাউল এবং তাফাউল। তাহলে এখন আবার চিন্তা করতে হবে যে এই তাটা ফাকালিমার তা আগে হয়েছে, এখন শুধু তা নাকি সিন তা সহ আপনাকে চিন্তা করতে হবে। এবং ওই শব্দটার মধ্যে গভীরভাবে দেখতে হবে যে এই শব্দটার মধ্যে শুধু তা আসছে নাকি সিন সহ তা আসছে। এখন যদি সিন সহ তা আসে, তাহলে বুঝতে হবে যেটা বাবের ইস্তিফআল থেকে হয়েছে। তাহলে এখন আপনি দেখতে পারেন যে এই শব্দটা সিন আসে নাই, কিন্তু ফাকালিমার আগে তা আসছে। তাহলে বুঝতে হবে আপনাকে বাব কয়টা হয়েছে? 2 ভাবে কোনো না কোনো একটি বাব হবে। 2 ভাব কি? তাফাউলুন আর তাফাউলুন। এখন এই 2 ভাবের মধ্যে পার্থক্য কিভাবে করবেন? দেখেন ওই শব্দটার মধ্যে খেয়াল করবেন যে ওই শব্দটার মধ্যে তা তো ফাকালিমার আগেই হয়েছে, কিন্তু আইন কালিমায় তাসদিদ আছে কি নাই এটা খেয়াল করতে হবে আপনাকে। যদি আইন কালিমার তাসদিদ থাকে, তাহলে বুঝতে হবে তাফাউলুন থেকে হয়েছে। আর যদি আইন কালিমার তাসদিদ না থাকে এবং ফাকালিমার পরে আলিফ থাকে, তাহলে বুঝতে হবে তাফাউলুন থেকে হয়েছে। তাহলে আশা করি এই 4টি বাব কিভাবে নির্ণয় করবেন এই কারণটা বুঝতে পারছেন কিনা বলেন দেখি একবার। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এখন এরপরটা আসেন 2 নম্বর, যে সকল ভাবে তাসদিদ আলামত হয়। এখন একটা শব্দ আপনাকে জিজ্ঞাসা করা হলো, কোরআন হাদিসে একটা শব্দ আছে, যেমন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। ওয়াকাযযাবু এই শব্দটা কোরআনে আসছে। এখন কাযযাবু, এই দেখেন কাযযাবু আইন কালিমা তাসদিদ।
তাই না? তাহলে এখন আপনাকে আমি যদি যোগ করানোর যে কোনো জায়গা থেকে ধরি যে ভাই বলেন তো এই শব্দটা কোন ভাব থেকে হয়েছে, কারণ আপনাকে দেখতে হবে যে এই শব্দটার মধ্যে তাসদিদ হয়েছে কিনা। তাহলে দেখেন কাযযাবু এই শব্দটার মধ্যে তাসদিদ হয়েছে কোন কালিমায়? আন কালিমায়। অথবা যদি এই শব্দটার মধ্যে তাসদিদ হতো কি কোন কালিমায়? ফা কালিমায়। যেমন আপনার কি হতো? ইত্তাহারু এরকম হইতো, বা ইসা কলতুম এরকম হইতো। তাহলে যদি ফা কালিমার তাসদিদ হয় তাহলে আপনাকে মনে রাখতে হবে ফা কালিমার তাসদিদ একমাত্র দুই ভাবে হয়ে থাকে। এক নম্বর হচ্ছে ইফাউলুন আর দুই নম্বর ইফাউলুন। এই দুই ভাবে ফার মধ্যে তাসদিদ হয়ে থাকে, এছাড়া অন্য কোনো জায়গায় ফা কালিমার তাসদিদ হয় না। তাহলে এখন এই দুই জায়গার মধ্যে পার্থক্য কিভাবে করবেন? যদি দেখেন ওই শব্দটার মধ্যে ফা কালিমা তাসদিদ, পাশাপাশি আন কালিমা তো তাসদিদ আছে, এই দুই কালিমায় যদি তাসদিদ থাকে তাহলে বুঝবেন যে ইফাউলুন। আর যদি শুধু ফা কালিমা তাসদিদ তাহলে ইফাউলুন হবে। তাহলে সহজে বুঝে ফেললেন। এরপরে দেখেন ওয়াকাযযাবু আসেন, ওয়াকাযযাবু এটার মধ্যে তাসদিদটা কোথায় আছে? আন কালিমায়। তাহলে এখন আসেন আন কালিমায় তাসদিদ হলে কয়টি ভাব হবে? 3 ভাব। তাহলে এখন উদাহরণ আপনার যদি প্রশ্ন করি কাযযাবু, কাযযাবু এখানে আন কালিমায় তাসদিদ হয়েছে, তাহলে কোন ভাব বলতে হবে? এই 3 ভাব থেকে হয়েছে এটা বলতে হবে প্রথমে। 3 ভাব থেকে হওয়ার পরে এখন 3 ভাব থেকে তো হবে না, যে কোনো এক ভাব থেকে হবে, তাই না? তাহলে এখন এই ওই হুবহু ভাবটা কিভাবে নির্ণয় করবেন? যে কোনো 3 ভাবের কোনো না কোনো একটি ভাব থেকে হয়েছে কাযযাবুটা। তাহলে এই 3 ভাবের কোন ভাব থেকে হয়েছে একবার কনফার্ম নিশ্চিত ভাবে কখন কিভাবে বলতে পারবেন ওইটা শুনে রাখুন। তো এই যে দেখেন এই 3টি ভাবের মধ্যে আন কালিমা তাসদিদ হয় তাফঈলুন, তাফাউলুন, ইফআউলুন। তো এই 3 ভাবের মধ্যে খেয়াল করেন যে কাযযাবু এই শব্দটার মধ্যে ফা কালিমায় তাসদিদ কি হয়েছে না হয় নাই? না শুধু আন কালিমায়? শুধু আন কালিমা হয়েছে, ফা কালিমায় হয় নাই। তো এখন যদি দেখেন যে এই শব্দটার মধ্যে যদি ফা কালিমায় তাসদিদটা হইতো, আবার আন কালিমাতে তো আছেই, আন কালিমার পাশাপাশি যদি ফা কালিমাতে হইতো তাহলে আপনাকে মনে করতে হতো যে এটা কোন ভাব থেকে হয়েছে? ইফআউলুন থেকে হয়েছে। তাহলে কাযযাবু এই শব্দটার মধ্যে দেখেন কাপের মধ্যে কিন্তু তাসদিদ হয় নাই, কাপটা ফা কালিমা। তাহলে যেহেতু কাপের মধ্যে তাসদিদ হয় নাই তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এটা ইফআউলুন থেকে হয় নাই। তাহলে এই বাদটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এখন আসেন কাযযাবু এটা কোন ভাব হতে পারে? তাফঈলুন থেকে হবে অথবা তাফাউলুন থেকে হবে। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কিভাবে করবেন? এই দুইটার মধ্যে পার্থক্য হবে যে দেখেন কাযযাবু এই শব্দটার মধ্যে দেখেন তা আছে কি নাই। যদি তা থাকে তাহলে তাফাউলুন থেকে হবে শুরুতে, ফা কালিমার শুরুতে যদি তা থাকে তাহলে তাফাউলুন থেকে হবে। আর যদি ফা কালিমার শুরুতে তা না থাকে তাহলে তাফঈল থেকে হবে। তাহলে এখন দেখেন কাযযাবু এই শব্দটার মধ্যে শুরুতে কিন্তু কাপের পূর্বে তা নাই, তাকাযযাবু তা নাই। তা যেহেতু নাই তাহলে এটা কোন ভাব থেকে হবে? তাফঈল থেকে হবে। আর যদি তা থাকতো তাহলে এটা কি হতো? তাফাউল থেকে হইতো। যেমন তো আপনার বলে তাফাউলুন হবে না, তাহলে এটা কাযযাবুটা কোন ভাব থেকে হবে? তাফঈল থেকে হবে। তাফসীল থেকে। কারণ তাফঈলে তা থাকে না, তাফঈল কি থাকে না? তা থাকে না। তো এখন দেখেন তাফঈল পড়ার সময় কিন্তু তা আসতেছে, কিন্তু পড়ার সময় আসলে লাভ কি? এটা তো আলামতের মধ্যে তা লেখা নাই। এই আলামতটা পড়েন, আগে যে আপনারা 34-20 আগে আলামত পড়ছেন ভাবে তাফঈলে আলামত, ওই আলামতের মধ্যে খুঁজেন দেখেন এটার মধ্যে তার কথা বলা হয়েছে কি হয় নাই। দেখবেন যে তাফঈলের আলামতের মধ্যে তার কথা বলা হয় নাই। আর তাফঈলের কোনো সিগার মধ্যে তা হয় না। বলেন তাফঈলের কোন সিগার মধ্যে কি হয় না? তা হয় না। দেখুন তাফঈলের মাজিটা কি? সররফা। যে সররফা কি তা হয়েছে? তা হয় নাই। ইসরিফ তা হয়েছে? তা হয় নাই। সররিফ লা তুসরিফ তা একবারও হয়নি। তাহলে ভাবে তাফঈলের মধ্যে কোন সিগার মধ্যে কোন বহসের মধ্যে তা হয় না। তাহলে কাযযাবু শব্দটা যেহেতু তা নাই তাহলে বোঝা গেল যেহেতু তাফঈলে তা হয় না, এই কারণে কাযযাবু শব্দ তাফঈল থেকে হয়েছে। আর যদি তা থাকতো তাহলে এই শব্দটা তাফাউল থেকে হইতো। তাহলে বোঝা গেল কাযযাবা ওজন কি? সররফা। তাহলে সররফা, সররফা, সররফু, কাযযাবা, কাযযাবা, কাযযাবু। তার কোন নাম থেকে হয়েছে? ভাবে তাফঈল থেকে হয়েছে। আচ্ছা এরপরে এখন আসেন লাম কালিমা যদি তাসদিদ হয়, আপনার আমি একটা শিখা ধরলাম, ওই শিখাটার মধ্যে দেখেন লাম কালিমা তাসদিদ। তো লাম কালিমা তাসদিদ থাকলেই আপনাকে বুঝে নিতে হবে যে ইফইলালুন বাব থেকে অথবা ইফইলালুন এই দুই ভাবে কোন এক বাব থেকে হয়েছে। এখন এই দুই ভাবের কোন এক বাব তাহলে নিশ্চিত ভাবে বলবেন কেমন যে এই বাব থেকে হয়েছে? এটা বলার পদ্ধতি হলো যদি ওই শব্দটার মধ্যে আন কালিমা লাম কালিমা মাঝখানে একটা আলিফ থাকে, যেমন ইদহাম্মা, যে ইদহাম্মা, তাহলে দালটা হচ্ছে ফা কালিমা আর হাটা হচ্ছে আন কালিমা আর মিমটা হচ্ছে কি? লাম কালিমা, যেটাই তাসদিদ হয়েছে ইদহাম্মা। এই যে মিমটা কি? লাম কালিমা। তাহলে মিমের আগে দেখেন একটা অতিরিক্ত আলিফ আছে না নাই? হা এবং মিমের মাঝে।
দেখতে পাচ্ছেন ঈদ হাম্মা, এখানে হা হা এবং মিমের মাঝখানে অর্থাৎ আন কালেমা এবং লাম কালেমার মাঝখানে একটা আলিফ অতিরিক্ত আছে। যদি একটা আলিফ অতিরিক্ত থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এই শব্দটি ভাবে ইফঈলালুন থেকে হয়েছে। আর যদি আন কালিমা লাম কালেমা মাঝখানে আলিফ না থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এই শব্দটি ভাবে ইফঈলাল থেকে হয়েছে। এরপরে আসেন 3 নম্বর, যে সকল ভাবে ফা এর পরে আলিফ হয়, ফার পরে মানে ফা কালিমার পরে আলিফ হয়, এরকম ভাব কয়টি? এরকম ভাব হচ্ছে 3টি। যেমন দেখেন 1 নম্বর তাফাউলুন, এখানে ফা কালিমার পরে দেখেন আলিফ একটা অতিরিক্ত হয়। তাকাবালা, এটা মাজিটা কি? তাকাবালা। আর মুফাআলার এটা মাজি কি? এটা মাজি হচ্ছে কবালা, তাই না? কতালা। তাহলে মিমটা এখানে অতিরিক্ত, এটা অতিরিক্ত হিসাবে আসছে বাবের মধ্যে, কিন্তু এটা আলামতের মধ্যে মিম বলা হবে না, তাই না? তাহলে আমরা যে আগে বললাম ইফঈলালুন, এটার মাজিটা কি? ইহমাররা। আর ইফঈলালুন এর মাজি কি? ইদহাম্মা, যেগুলো আমরা আগে পূর্বে পড়ে এসেছি। অর্থাৎ যদি আমি এই 33 নম্বর পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ না হয়ে থাকে অথবা 34 পৃষ্ঠা, তাহলে কিন্তু আমরা এই পড়াগুলো বুঝবো না। 33 34 পৃষ্ঠা যার পড়া হয়েছে সে কিন্তু পড়াটা বুঝবে, আর যার পড়া হয় নাই সে কিন্তু আজকের ক্লাসের পড়া কিছুই বুঝতে পারবেন না, এই কথা মনে রাখেন। তাহলে এখন আসেন, যে সকল ভাবে ফার পরে ফা কালিমার পরে আলিফ হয় এরকম ভাব পড়ে 3টা, তাফাউলুন, মুফাআলাতুন, ইফআলুন। তাহলে এখন ফা কালিমার পরে যদি আলিফ হয় তাহলে বুঝতে হবে যে ফা কালিমার মধ্যে তাসদিদ আছে কি নাই। যদি তাসদিদ থাকে তাহলে বুঝতে হবে কনফার্ম নিশ্চিতভাবে যে এটা পাবে ইফআলুন থাকা হয়েছে। আর যদি ফা কালিমার তাসদিদ না থাকে তাহলে বুঝতে হবে যে এটা 2 ভাব থাকা হয়েছে, মুফাআলা থাকা হইতে পারে, তাফাউলুন থাকা হইতে পারে। তাহলে এখন নিশ্চিতভাবে বলবেন কেমনে যে এটা মুফাআলা না তাফাউল? দেখেন, তো নিশ্চিতভাবে বলার জন্য আপনাকে চিন্তা করতে হবে ওই শব্দটির মধ্যে ফা কালিমার শুরুতে তা আসে কি আসে নাই। যেমন তাফাউলুনের মাজিটা কি হয়? তাকাবালা, শুরুতে তা আসে। আর মুফাআলার মাজিটা কি হয়? কতালা, শুরুতে তা আসে না। তাহলে মিমটা অতিরিক্ত আসছে, এটা মাজিটা কতালা ইউকাতিলু। তাহলে যদি আলামত ওই শব্দটার মধ্যে শুরুতে তা থাকে তাহলে বুঝতে হবে তাফাউলুন দেখা হয়েছে। আর যদি এই শব্দটা শুরুতে তা না থাকে তাহলে বুঝতে হবে শব্দটা মুফাআলা থেকে হয়েছে। এখন আসেন 4 নম্বর, যে সকল ভাবে উল্লেখিত 3 প্রকারের কোনোটিই হয় না। 3 প্রকার বলতে এই যে দেখেন 1 2 3, আগে যে 3টা প্রকার বলা হলো এই 3 প্রকারের কোনোটার মধ্যেই পড়ে নাই আলামত। মানে ফাঁকার পরে আলিফ হয় নাই, আবার তাসদিদ হয় নাই, তাও হয় নাই। মানে এই 3 ধরনের আলামত কোন ধরনের আলামতই মিলবে না। তো এরকম ভাব মোট কয়টি? এরকম ভাব হচ্ছে মোট 4টি। ইফআলুন, দেখেন এখানে তাও নাই, তাসদিদও নাই, ফাঁকার পরে আলিফও নাই। ইফঈওয়ালুন, এখানেও কি নাই? 3 প্রকারে একটাও নাই, তাও নাই, তাসদিদও নাই, ফাঁকার পরে আলিফও নাই। এবার দেখেন ইফঈল আলুন, এখানে দেখেন তাও নাই, তাসদিদও নাই, ফাঁকার পরে আলিফও নাই, তো 3টা একটাও নাই। ইনফিআলুন, এখানে দেখুন ফা নাই, ফাঁকার পরে তাও নাই এবং আলিফও নাই আর তাসদিদও নাই। তাহলে এই 4টি বাবের মধ্যে উপরের 3 আলামতের কোনো আলামতই নাই, বরং এই বাবগুলো প্রত্যেকটি বাবের মধ্যে ভিন্ন ভিন্ন ধরনের কিছু আলামত আছে। যেমন ইফআলুনের মধ্যে শুরুতে হামজা কতলি হওয়া, আলামতের মধ্যে পেশ হওয়া। ইফঈওয়ালুন, এখানে আন কালিমা লাম কালিমা মাঝখানে তাসযুক্ত ওয়াও হওয়া, এখানে কিন্তু কোনো কালিমা তাসদিদ হয় না, কথা বুঝেন। তাসদিদযুক্ত ওয়াও হয়েছে কিন্তু এটা কিন্তু কোনো কালিমা না, কালিমা ছাড়া তাসদিদযুক্ত ওয়াও হয়েছে। তাহলে এটাকে কোনো আলামতের মধ্যে ফেলানো যাচ্ছে না উপরে 3টার মধ্যে। কারণ যদি আপনি এটাকে বলতে পারেন যে এটা তাসদিদ হয়েছে তাহলে আপনি কোনটা বলবেন? ফা কালিমা তাসদিদ না আন কালিমা লাম কালিমা? কিছু বলতে পারবেন না ইফঈওয়ালুন এই শব্দটাকে, ঠিক আছে না? এই কারণে এটাকে আপনি উপরের তাসদিদের জায়গা নিতে পারতেছেন না। তাসদিদ কিন্তু আছে, কিন্তু তাসদিদটা কোন কালিমায় নাই, অতিরিক্ত হবে তাসদিদ, যেটা হলো আন কালিমা লাম কালিমা মাঝখানে তাসযুক্ত ওয়াও হওয়া। যেমন ইজলাউ ওয়াদা, ইজলাউ ওয়াদা, এখানে তাসযুক্ত ওয়াওটা অতিরিক্ত হয়েছে। এরপরে দেখেন ইফঈআলুন, এটার মধ্যেও কিন্তু একটা কি আছে? আলামত আছে। সে আলামতটা কি? ইফঈআলুন আন কালিমা 2 বার হয়ে মাঝখানে ওয়াও হওয়া। দেখেন এখানে কিন্তু ওয়াওটা ইয়া হয়ে গেছে, কিন্তু যখন এটার মাঝিটা বলবেন ইকসাউ সানা তখন আন কালিমা 2 বার হবে মাঝখানে ওয়াও থাকবে। এরপরে দেখেন ইনফিআলুন, ইনফিআলুনের মধ্যে দেখেন আপনার কি হয়েছে? এটা ফা কালিমার শুরুতে নুন আসছে, ঠিক আছে না? ইন ফাতারা ইয়ান ফাতে, এটা মাঝি। তাহলে এখন এই 4টা বাবের প্রত্যেকটা বাবের ভিন্ন ভিন্ন ধরনের আলামত আছে, কিন্তু এই আলামতগুলো উপরের 3টা কারোর সাথে মিলে না। তাহলে এখন বোঝা গেল যে প্রথম প্রকারে কয়টা আছে? 4টা, দ্বিতীয় প্রকারে
আপনার তাসদিদ হয় এরকম 7টা, কয়টা হলো 11টা। আর যে সকল ভাবে ফাঁকা না পড়ে আলিফ হয় এরকম কয়টা 3টা, তাহলে কথা হলো 14টা। আবার যে সকল ভাবে উল্লেখ 3বার কোনটি হয়নি এরকম ভাবে কয়টা 4টা, তাহলে 14 আর 4 কয়টা হলো 18টা। দেখেন আমরা কিন্তু গবেষণা করতেছিলাম 14 বাব নিয়ে, তো এখন বাব হয়ে দাঁড়ালো কয়টা 18টা। তাহলে কি আমাদের কাজটা ঠিক হলো না ভুল হলো বলেন? আমরা গবেষণা করতেছি কয়টি বাব নিয়ে 14 বাব নিয়ে, কিন্তু এখন গবেষণা করতে গিয়ে দেখলাম যে এখন বাব মোট কয়টা হয়ে গেল 18টা। তাহলে কি আমাদের গবেষণা ঠিক আছে না ভুল আছে বলেন? কারণ আমরা তো কথা বলতেছি 14 বাব নিয়ে। তাহলে এখন দেখেন 1 নম্বরে কয়টা বাব 4টা, 2 নম্বরে 7টা, 3 নম্বরে 4টা, 4 নম্বরে 4টা, তাহলে মোট কয়টা হলো বলেন? 18টা হয়ে গেল না? তাহলে 14 বাব নিয়ে গবেষণা করতে গেলে বাব তো 14টা থাকার কথা, 18টা কেমনে হলো? এর উত্তর হচ্ছে দেখেন নিচে উত্তর দেওয়া আছে। জেনে রাখো যে উল্লেখিত 4 প্রকারের ডাবল আলামত পাওয়া যায় 4 বাবে, দেখছেন? তাহলে এই যে এই 4টি বাবের মধ্যে ডাবল আলামত পাওয়া যায়, মানে এই বাবের কথাগুলো 2 বার বলা হয়েছে, 2 বার। যেমন দেখেন 1 নম্বর বাব কি তাফাউলুন, দেখেন এই তাফাউল বাবের কথাটা বলা হয়েছে 2 বার। একবার বলা হয়েছে দেখেন প্রথমে আন কালিমা তাসদীদের জায়গায় বলা হয়েছে তাফাউলুন, আবার দ্বিতীয়বার বলা হয়েছে এই যে 3 নম্বরের জায়গায়, নাকি না তাফাউলুন বলা হয়েছে কয়বার? 2 বার। একবার বলা হয়েছে 1 নম্বর বাবে যে সকল তা হয়, ওই দেখেন তা 1 নম্বর স্থান ওখানে তাফাউলুন লেখা আছে। আবার দেখেন আন কালিমা তাসদীদ হয় ওখানে আবার তাফাউলুন লেখা আছে। তাহলে তাফাউলুন এই বাবটা কয়বার হয়েছে? 2 বার উল্লেখ করা হয়েছে না? তার মধ্যে তাফাউলের মধ্যে আলামত পাওয়া গেছে ডাবল আলামত। তাহলে এটা যে 2 বার বলা হয়েছিল এই কারণে বাবের সংখ্যা কিন্তু বাড়ছিল, বাবের সংখ্যা কিন্তু কয়টা 14টা হইতো। এটা এখানে তাফাউলুন শব্দটা 2 বার বলা হয়েছে, একটা বাড়ছে এখানে। আবার 2 নম্বর দেখেন ইফাউলুন এই শব্দটা বলা হয়েছিল 2 বার। এটা ফা কালিমা তাসদীদের সময় ইফাউলুন বলা হয়েছে একবার, আবার দেখেন আন কালিমা তাসদীদের সময় আবার ইফাউলুন বলা হয়েছে একবার। তো এই কারণে দেখেন ইফাউলুন এই বাবটাও 2 বার বলা হওয়ার কারণে এনে 14টা থেকে বাড়ছিল, তাহলে এখানে এই 2টা বাড়ছিল। এরপর 3 নম্বর বাড়ছিল কোনটা? ইফাউলুন। ইফাউলুন এটার মধ্যেও কিন্তু 2 বার বলা হয়েছে, কারণ 2 রকম আলামত পাওয়া গিয়েছে। 1 নম্বর আলামত পাওয়া গেছে দেখেন ইফাউলুনের মধ্যে ফা কালিমার পরে আলিফ, দেখছেন ফা কালিমার পরে আলিফ, যেটা অর্থাৎ 3 নম্বর। 3 নম্বরের মধ্যে ইফাউলুন পাওয়া গেছে। আর আরেকবার পাওয়া গেছে আপনার কোথায়? ফা কালিমা তাসদীদের জায়গায় দেখেন ইফাউলুন। তাহলে ইফাউলুনের মধ্যে আলামত পাওয়া যায় কয়বার? 2 বার। 2 বার আলামত পাওয়া যায়, 2 বার বলা হয়েছে। তো 2 বার বলার কারণে ইফাউলুন এই বাবটার মধ্যে ডাবল আলামত পাওয়া গিয়েছে। তো ডাবলের কারণে বাবের সংখ্যা 14টা, কিন্তু ওই সংখ্যাটা বাড়ছিল 18টা হয়েছিল এই কারণে। 4 নম্বর বাব কি তাফাউলুন, দেখেন তাফাউলুন বাবটাকে বলা হয়েছিল কয়বার? 2 বার। একবার বলা হয়েছিল শুরুতে 1 নম্বরে দেখেন তাফাউলুন, 1 নম্বর এর মধ্যে আছে তাফাউলুন। আর এর ব্যাপার হয়েছিল 3 নম্বরে তাফাউলুন। তাহলে 1 নম্বর বলা হয়েছিল তার তা হয় এই আলামত বোঝানোর জন্য, আর 3 নম্বরে বলা হয়েছিল যে ফাঁকার পরে আলিফ হয় এই কথা বোঝানোর জন্য। তাহলে এই ব্যাপারটাও ডাবল বলা হয়েছিল, তার মানে এই ব্যাপারটার মধ্যে ডাবল আলামত পাওয়া যায়। তাহলে এখন আসেন এই 4টি বাবের মধ্যে ডাবল আলামত পাওয়া যায়, এই কারণে এই বাবগুলোকে 2 বার করে বলা হয়েছিল। তাহলে এখন ওই 18 বাব থেকে যদি আপনি এগুলোকে ডাবল বাদ দিয়ে দেন এই 4টি বাবকে, তাহলে 18 থেকে 4টি বাদ দিলে কত হলো বলেন? 14। তাহলে এখন বুঝতে পারছেন না পারেন না যে 14টি বাব না গবেষণা করতেছিলাম, সে 14টি বাব গবেষণা করতে থেকে 18টা কেমনে হয়েছিল, কারণটা বুঝতে পারছেন না পারেন না বলেন? জি জি, বোঝা গেছে। বোঝা গেছে। আচ্ছা এরপরে দেখেন এটা 4 ভাবে ডাবল আলামত পাওয়ার কারণে এটা আলোচনা ডাবল আসছে, এই জন্য জি জি। আচ্ছা আচ্ছা এরপরে দেখেন বিশেষ দ্রষ্টব্য, প্রতিটি বা প্রকারে পার্থক্য নির্ণয় করে পড়তে হবে। এই পার্থক্যগুলো কিন্তু আমি এখন আপনাদেরকে বলে দিলাম, বললাম না যে এভাবে থেকে এভাবে কি পার্থক্য। এভাবে একটা শব্দের মধ্যে যদি আসে তাসদীদ তাহলে বুঝতে হবে কোন ভাব। এই যে কথাগুলো বললাম ওগুলা হচ্ছে পার্থক্য। তো ওই পার্থক্য নির্ণয় করে পড়বেন, যেটা আমি এখন আপনাদেরকে বললাম। এটা ভিডিও রেকর্ড করতেছি, ভিডিও হওয়ার পরে আপনারা হালকা শুনে পার্থক্য নির্ণয়গুলো মুখস্থ করবেন। এই কারণে লেখা আছে যে প্রতিটি প্রকারের পার্থক্য নির্ণয় করে পড়তে হবে। পার্থক্য নির্ণয় আমি যেভাবে করে দিলাম এভাবে নির্ণয় করবেন। এরপরে আসেন বহস নির্ণয় করার পদ্ধতি। বহস কিভাবে নির্ণয় করবেন দেখেন, যদি মিম থাকে তাহলে বুঝতে হবে ইসমে ফাইল বা ইসমে মাফুল হয়েছে। তাহলে পার্থক্যটা কি? ইসমে ফাইলের মধ্যে আন কালিমা জের হবে, আর ইসমে মাফুলে আন কালিমায় জবর হবে, এটাই পার্থক্য। এরপরে দেখেন যদি আলামতে মুজারি থাকে তাহলে বুঝতে হবে কোন বহস,
হয়টি বহসটা মুজারে হবে, না বহসটা কি নাহি হবে। তাহলে এখন আছে নাহি আর মুজারের মধ্যে পার্থক্য কয় ভাবে? একটা শব্দ নাহিও হয় মুজারও হয়, এরকম তো হতে পারে না। তাহলে একটা শব্দ নাহি মুজারের মধ্যে পার্থক্য 3 দিক দিয়ে। 1 নম্বর, মুজারের শুরুতে লা আসবে না যদি মুজার ইসবাত হয়, আর যদি মুজার নফি হয় তাহলে তো লা আসবে, তাই না? তাহলে এখন নফির মধ্যে লা আসবে, মুজারের মধ্যে লা আসবে, তাহলে একরকম হয়ে গেল না? একরকম না, তারপরও পার্থক্য আছে। তারপরও পার্থক্য জি, পার্থক্য তারপর 3 রকম আছে। 1 নম্বর দেখেন, মুজারের মধ্যে লা আসবে, কিন্তু মুজারে 5টি সিগা পেশ, 7টি সিগা নুনের আবি হবে, আর 2টি সিগা নুনের মামে ঠিক থাকবে। অপরদিকে নাহির মধ্যে লা আসবে, তো 5টি সিগা সাকিন হবে, 7টি সিগা নুনের আবি হবে না, 2টি সিগা নুনের মামে ঠিক থাকবে। আবার দেখেন, মুজারের মধ্যে অর্থ হলো সে একজন পুরুষ করছে না বা করবে না, এরকম অর্থ নাহির মধ্যে। আর নাহির মধ্যে অর্থ হবে আপনার সে একজন পুরুষ যেন না করে। তাহলে অর্থের মধ্যে পার্থক্য এবং পড়ার মধ্যেও পার্থক্য। যেমন একটা শব্দ লা ইয়াফআলু, তাই না? লা ইয়াফআলু যদি বলেন তাহলে এটা মুজারে, আর যদি লা ইয়াফআল বলেন তাহলে কি নাহি। তাহলে পড়ার মধ্যে পার্থক্য আছে, কিন্তু জবরজের যদি না দেন তাহলে পার্থক্য কেমনে করবে? তাহলে পার্থক্য করবে অর্থ দিক দিয়ে। এক কথা, কোনো না কোনো ভাবে পার্থক্য থাকবেই, মুজারে নাহি, পার্থক্য ছাড়া হবে না। এবারে দেখেন 3 নম্বর, যদি উল্লিখিত 2 প্রকার না থাকে, মানে এই যে মিম না থাকে, আলামত মুজারে আলিফ তায়ানুন না থাকে, তাহলে বুঝতে হবে যে শব্দটা মাজি থাকে বা আমর থেকে হয়েছে। এখন আসলে মাজি আমর পার্থক্য কিভাবে করবেন? মাজি হলো ইস্তানাবা, লাম কালিমা জবর, আর আমর হলো ইস্তানিব, লাম কালিমা সাকিন। তো যদি লাম কালিমা সাকিন হয় তাহলে বুঝতে হবে যে আন কালিমায় কি আমর হয়েছে, আর যদি লাম কালিমা জবর হয় বুঝতে হবে আন কালিমা কি কি বহসটা কি হয়েছে, মাজি হয়েছে। এভাবে পার্থক্য। আর মাজির অর্থ একরকম, আমার অর্থ আর একরকম। মাজির অর্থ করেছে আর আমার অর্থ তুমি করো। এরপরে দেখেন নিচে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য, প্রতিটি প্রকারের পার্থক্য নির্ণয় করে পড়তে হবে। দেখেন আমি প্রতিটা প্রকার পার্থক্য নির্ণয় করে দিলাম আপনাদের। এখন দেখেন সিগা নির্ণয় করার পদ্ধতি। সিগা কিভাবে নির্ণয় করবে? প্রতিটি সিগার আলামত দেখে সিগা নির্ণয় করতে হবে, যা পূর্বে আলোচনা হয়েছে। সিগা সহির আলোচনা এখানে শেষ। তাহলে সহির বাব সমূহ কিভাবে নির্ণয় করবেন আলোচনা এখানে শেষ হয়ে গেল। তারপরও আমি অতিরিক্ত হিসাবে 1 মিনিট কথা বলবো আপনাদের সামনে। সেটা হলো, যারা এ পর্যন্ত পড়া বুঝতে পারেন নাই তাদেরকে আমি অনুরোধ করে বলতেছি যে আপনারা এই 34 নম্বর পৃষ্ঠায় পড়াগুলো আপনি এভাবে পড়বেন, বাবে সিরিয়ালে পড়বেন, ইফতিআরুন ইস্তিফারুন ইনফিআলুন এভাবে, মাজিগুলো এভাবে, ইস্তানাবা ইস্তানসা ইনফাতার ইহমার এভাবে, মুজারিগুলো এভাবে এক নিঃশ্বাসে, ইস্তানাবি ইস্তানসা ইনফাতিরু ইহমার ইয়াদহাম্মু, এবার আমরগুলো এক নিঃশ্বাসে, ইস্তানাবি ইস্তানসা ইনফাতির এভাবে এক নিঃশ্বাসে, নাহিগুলো এক নিঃশ্বাসে, লা তাস্তানিব লা তাস্তানসি লা তানফাতির লা তাহমারি এভাবে, ইসমে ফারিগুলো এক নিঃশ্বাসে, মুস্তানিব মুস্তানসির মুনফাতির মুহমার মুদহাম এভাবে লাস্ট পর্যন্ত, এভাবে ইসমে মাফুলগুলো এক নিঃশ্বাসে। তো এইভাবে আপনারা মুখস্থ করার পরে এখন প্রত্যেকটা মাজি মুজারিকে 14 টাকা পড়বেন, আমর নাহিকে 6টা করে, ইসমে ফারিল ইসমে মাফুলকে 9 টাকা পড়বেন। পড়ার পরে প্রত্যেকটা বাবের সাথে বাব বলা মাত্র যেন এটা মাজিটা বলতে পারেন, বাপ বলা মাত্র মুজারে বলতে পারেন, বাপ বলা মাত্র আমর বলতে পারেন, বাপ বলা মাত্র নাহিটা বলতে পারেন, বাপ বলা মাত্র ইসমে ফাইল ইসমে মাফুলটা বলতে পারেন। তো এইভাবে আপনারা মিলায় 34 নম্বর পৃষ্ঠাটা আবার রিভাইজ দিবেন, যারা দুর্বল আছেন তাদের জন্য বলতেছি। আর যারা বুঝে নিছেন এই পড়াগুলো বা পড়ছেন ভুলে গেছেন তারা আবার রিভাইজ দিতে পারেন। এবং আপনাদেরকে আমি যে মাসদার লেখাইছিলাম 140টি মাসদার, ওই মাসদারগুলো দিয়ে এভাবে গর্দান দিবেন। এই যে লেখা আছে 140টা মাসদার বানানোর পরে ওই মাসদারটা গুলো দিয়ে গর্দান দিবেন, সর্বে সগীর গর্দান, সর্বে কবিরের গর্দান। তো যেটা ভাবে তাফঈলের মাসদার, ওইটা ভাবে তাফঈলের সর্বে সগীর যেটা আছে সর্বা ভাবে সর্বে ওইটার মধ্যে টান দিবেন। আর যে বাবগুলো হলো আপনার ভাবে মুফাআলা থেকে হবে সেগুলো মুফাআলা কাতালে কাতের মধ্যে সর্বে সগীর দিবেন। অর্থাৎ যেভাবে মাসদার থাকবে ওইভাবে সর্বে সগীর মতো গর্দান দিবেন। তো আপনাদের পর আজকে থাকলো তাহলে 34 নম্বর পৃষ্ঠায় এবং 35, মূলত পড়া হচ্ছে 35 পৃষ্ঠায়, কিন্তু প্রাসঙ্গিক হিসাবে আমি অতিরিক্ত পড়া আপনাদেরকে পরামর্শ দিয়ে দিলাম ইনশাআল্লাহ।